আপনি কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন? আর এমন একটি রেলওয়ে রয়েছে যেখানে 1 লাখ শ্রমিক মারা গিয়েছে। আর সেই রেল লাইনটা এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেসব মৃত শ্রমিকের কঙ্কাল দেখতে পায়। কি দেখতে ইচ্ছা হচ্ছে? তবে বেশ, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 8, স্নো রিমুভিং ট্রেন। এই ধরনের ট্রেন 1900 সালে প্রথম চালানো হয়েছিল। 1900 সালের আগে রেলওয়ে ট্র্যাকের উপরে জমে থাকা বরফ শ্রমিকদের দ্বারা সরানো হয়, কিন্তু এই ট্রেন আবিষ্কার হওয়ার পরে রেলওয়ে ট্র্যাকের উপর থেকে বরফ সরানো অনেক সহজ বিষয় হয়ে গেছে। এই ট্রেনে এমন এক ধরনের সিস্টেম চালু করা হয়েছে যার মাধ্যমে এই ট্রেনে রেলওয়ের উপরে দিয়ে যাওয়ার সময় রেলওয়ের উপরে জমায়ে থাকা বরফগুলোকে কাটতে কাটতে চলে যায়। নাম্বার 7, ডেড রেলওয়ে বার্মা। এই ডেঞ্জারাস রেলওয়েটি ব্যাংপন থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত চলে গিয়েছে। এই রেলওয়েটি ডেড রেলওয়ে নামে পরিচিত, কারণ এটি তৈরি করার সময় প্রায় 1 লাখ শ্রমিক মারা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই নদীতে পড়ে গিয়ে মারা গিয়েছে, আবার অনেকে তো ভয়ঙ্কর অবস্থা দেখে আত্মহত্যা করে নিয়েছে। এই রেলওয়ে লাইনের উপর দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই নির্মাণ করা শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়, আর এই কারণে একে ডেড রেলওয়ে নামে ডাকা হয়ে থাকে। নাম্বার 6, মেঘরন রেলওয়ে মার্কেট। এটি থাইল্যান্ডে অবস্থিত। এই রেল লাইন দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে ট্রেন খুব জনবহুল মার্কেটের মধ্যে দিয়ে যাওয়া আসা করে। ছোট ছোট ব্যবসায়ীরা সবসময় রেলওয়ের ধারের কাছে মালপত্র নিয়ে বসে থাকে, আর ট্রেন আসার সাথে সাথে তাদের সকল মালপত্রগুলো গুছিয়ে নেয় এবং ট্রেন চলে যেতে পুনরায় তাদের সামগ্রীগুলো আবার রেল লাইনের উপরে সাজিয়ে ফেলে। নাম্বার 5, চেন্নাই টু রামেশ্বরম রেলওয়ে। ভারতের এই রেলওয়ে ট্র্যাকে দুনিয়ার সবচেয়ে খতরনাক রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি। এই রেলওয়ে ট্র্যাকটি খুবই ভয়ঙ্কর, কারণ এটি সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের বুক ছিঁড়ে চলে গেছে। এই রেলওয়ে ট্র্যাকের উপর ট্রেন যাওয়ার সময় যাত্রীরা তাদের জীবনকে হাতে নিয়ে বসে থাকে, কারণ সমুদ্রের বড় বড় ঢেউ যে কোনো সময় ট্রেনের উপরে আছড়ে পড়তে পারে। এছাড়া গভীর সমুদ্রের উপরে চলে যাওয়া এই রেল লাইনটি অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নাম্বার 4, NDNW রেলওয়ে। আমেরিকান ইন্ডিয়ানাতে অবস্থিত এই রেলওয়েটি খুব ভয়ঙ্কর। এই রেলওয়ে ট্র্যাকটি পুরোটাই ঝিকঝাক, অর্থাৎ ওপর নিচ থেকে ঢেউ খেলানো এবং আশেপাশে আঁকা বাঁকা। এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যেতে গিয়ে অনেকবার দুর্ঘটনার সম্মুখীন পড়ে গেছে। এই ট্রেনে যদি আপনি প্রথমবার চড়ে থাকেন তাহলে আপনি ভয়ে হৃৎপিণ্ড কেঁপে যাবে। নাম্বার 3, AC মেঘালয় ট্রেন। এটি জাপানে অবস্থিত। AC মেঘালয় ট্রেনটি হচ্ছে জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনটি এতটাই স্পিড যে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ট্রেনটি চালানো হয়েছিল 1911 সালে। সাল 2015 এই ট্রেনটি ঘন্টায় 603 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলে বিশ্ব রেকর্ড করেছে। এই ট্রেনটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির উপরে কাজ করে থাকে, তাই এই ট্রেনটি এত বেশি স্পিড বুস্ট করতে পারে। নাম্বার 2, অস্ট্রেলিয়ার অর ট্রেন। অস্ট্রেলিয়া চলাচল করা এই ট্রেন দুনিয়ার সবচেয়ে লম্বা ট্রেন। ট্রেনটি লম্বায় প্রায় 8 কিলোমিটার। বলা হয়ে থাকে এই ট্রেনটি কোনো স্টেশন দিয়ে পাস্ট কেটে যায়, তখন এই ট্রেনটি সেই স্টেশন থেকে চলে যাওয়ার সময় সেখানকার যাত্রীদের প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করতে হয়। এই ট্রেনটিতে 682টি কন্টেনার লাগানো হয়েছে, যার মাধ্যমে প্রচুর পরিমাণ মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করা হয়। 1 নাম্বার, টার্বোজেট ইঞ্জিন। ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়াররা একটার উপর একটা টেকনোলজি ব্যবহার করে যাচ্ছে। 2017 সালে সোভিয়েতের নাসিয়া এই টার্বোজেট ইঞ্জিনটি আবিষ্কার করেছিল। এই ট্রেনের সামনে 2টি টার্বোজেট ইঞ্জিন পাওয়ার লাগানো থাকে, এবং যখন স্পিড টেস্ট করা হয়েছিল তখন এর গতি সকল ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। এই ট্রেনটি 295 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে সক্ষম ছিল, যেটা 1970-এর দশকে একটি অবিশ্বাস্য ঘটনা। কিন্তু এতটা স্পিড হওয়ার পরেও সোভিয়েত সরকার এটিকে ব্যান করে দেয়, কারণ এই ট্রেনের জেট ইঞ্জিন চালাতে গিয়ে বেশি পরিমাণ জ্বালানি খরচ হয়, যে কারণে সোভিয়েত সরকারকে পরবর্তীকালীন অনেক সংকটের মুখে ফেলে দেয়।